আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্টের কাছে রিচ করতে পারেন। আমরা আসলে অনেকেই অনেক টিউটোরিয়াল দেখি বা অনেক ভিডিও দেখতেছি এবং অনেকেই চেষ্টা করতেছি, বাট আমরা কাঙ্ক্ষিত ক্লায়েন্ট খুঁজে পাচ্ছি না। তো আমি আজকে একটা নিউ উপায় দেখাবো, যেটির মাধ্যমে আসলে আপনারা যদি চেষ্টা করেন, আমি বিশ্বাস করি যে আপনারা ক্লায়েন্ট খুঁজে পাবেন। তো আর কথা বাড়াবো না, চলুন শুরু করি। এখানে আমি একটা ওয়েবসাইটে গেলাম, সেটা আসলে মার্চেন্ট সার্কেল। এখানে আপনারা দেখতেছেন ইউআরএলটা, তো এটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। এখানে যাওয়ার পর এখানে আপনারা দেখতেছেন, এখানে ফাইন্ড দ্য বেস্ট লোকাল মার্চেন্টস। তো আপনি কি ধরনের রিলেটেড বা কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন সেটার উপর নির্ভর করে আপনি চার্জ করবেন। তো আপনি যদি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা সোশ্যাল মিডিয়া অ্যাডস নিয়ে কাজ করেন, তাহলে আপনি বিভিন্ন টাইপের যে বিউটি, ফ্যাশন, টি শার্ট বা আরো রিলেটেড যে ইয়াগুলো আছে বা বেবি আইটেম, এই ধরনের প্রোডাক্টের উপর আপনি চার্জ করতে পারেন, যেটার প্রতি আপনি এক্সপার্ট আর কি, যেটা। তো এখানে আমি চার্জ দিব। এখানে আমি মনে করি আমি চার্জ দিলাম টি শার্ট চার্জ দিব। এই যে টি শার্ট আমি এখানে শো করতেছি অলরেডি, তো আমি এখানে সিলেক্ট করলাম। এখন আমি কোন লোকেশন থেকে আমি চাইতেছি যে ওই লোকেশনের মধ্যে টি শার্টের বিজনেস আছে কিনা বা টি শার্টের ওয়েবসাইট আছে কিনা বা কোনো ক্লায়েন্ট টি শার্টের বিজনেস রান করছে কিনা, এরকম ওই লোকেশনে আপনি এখানে চার্জ করবেন। এখানে ধরেন আমি ইউএস এর নিউ ইয়র্ক চার্জ দিলাম। নিউ নিউ ইয়র্ক, যেটা আমি দিয়ে দিলাম, যেটা শো করলো। তো এখন আমি সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতেছি যে অনেকগুলো সাইট আসছে, এখানে ওয়েবসাইট, ফোন নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনি এখন এগুলো আপনি দেখবেন ভালোভাবে। তো আমি একটা একটা করে একটু দেখি। তো এই ধরনের ইয়া করা যায়। এখন আমরা যদি আরেকটা সাইট দেখি, ধরেন এরকম ভাবে, আমরা এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। তো আমি এটা এটা দেখি কি অবস্থা। আরেকটা সাইট দেখি। এরকম ভাবে আমরা কিন্তু অনেকগুলো সাইট দেখবো। দেখার পর আমরা কিন্তু এই বুঝতে পারবো যে আসলে ক্লায়েন্টের সমস্যাটা কি, বা ক্লায়েন্টের এটা 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 হলো মনে হয় এটা একটা ই কমার্স সাইট, ওয়ার্ডপ্রেস ওনার ছবি পাইও না। তো এটা ওনার টি শার্টেরই, আর যেহেতু আমি টি শার্ট লিখে চার্জে টি শার্টেরই সবকিছু আসবে। যে বিভিন্ন কারেন্সি আছে। তো এখন ওনাদের সাথে আমি কিভাবে যোগাযোগ করতে পারি এটাও দেখতে হবে। এখন ওনার ফেসবুক পেজ আছে কিনা এটা দেখার জন্য ওনার এই নামটা দিয়া এখানে সার্চ দিলে আপনি এখানে বুঝতে পারবেন ওনার ফেসবুক পেজ আছে কিনা, এটা দেখা যাবে আর কি। ফেসবুক, দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা সেমই মনে হইতেছে, সেমই মনে হইতেছে। 83। ফোন নাম্বারটা দেখি আমরা একটু। তো এখানে বিজ্ঞাপন দিতেছে না, ওনার মোবাইলে টি শার্ট, ওনার সাইটের ইয়ে দিল না কেন? ওয়েবসাইট তো দেওয়ার কথা, ওয়েবসাইট দিল না কেন? না, এটা এখানে দেখাচ্ছে যে আরেকটা। ওনার এটা মনে হয় এটা না, হ্যাঁ, যেহেতু এটা শো করে নাই। তো এভাবে আসলে ওনার কিন্তু এখানে ফেসবুকের যে পেজটা এড করার কথা ছিল, এটা কিন্তু উনি এড করে নাই। তো এইসব কিছু কিন্তু ওনার সমস্যা। ওনাকে আমরা নক করতে পারবো, জিমেইলে ফোন নাম্বার আছে এবং ফোন নাম্বার আমরা হোয়াটসঅ্যাপ আছে কিনা চেক করে দিব। তো আমরা বেশিরভাগ ইমেইলই পাঠাবো, ইমেইলগুলো পাঠাবো। যদি তো ওনাদের ফেসবুক পেজ থাকে তাহলে বেটার হয়, বাট উনি এই ওনার ওয়েবসাইটে অ্যাড করে নাই আর কি। তো সাইটটা দেখে মনে হইতেছে যে এটা নিউ সাইট। তো আমরা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারি। আর তারপরেও যদি আমরা আরেকটা কয়েকটা সাইট দেখি, এভাবে কিন্তু আমরা সাইটগুলো দেখবো। দেখার পর আমরা ওনাদের মানে কি কি ইস্যু আছে বা কি কি সমস্যা আছে এগুলো দেখে আমরা ওনাকে নক করবো আর কি। এই যে সাইটটা উইলিয়ামের পিক্সেল সেট আপ করা আছে। তো সবগুলাই সেট আপ করা আছে মনে হইতেছে। পিক্সেল, গুগল অ্যানালিটিক্স। তো এটা হয়তো একটু পুরান সাইট হইতে পারে। যদি সবকিছু সেট আপ থাকে তাহলে বুঝে নিবে যে কিছু পুরান সাইট। দেখি এটা কতটুকু পুরান। ৩০০ প্লাস ফলোয়ার আছে। তো এখানে উনি কি অ্যাড দিতেছে, উনি এই মুহূর্তে আসলে অ্যাড রান করতেছে না, হ্যাঁ। তো যেহেতু উনি এই মুহূর্তে অ্যাড রান করতেছে না এবং উনি ইউএস এরই দুইটা ইয়ে আর কি, মানে ওনার যে এডমিন বা পেজ এরিয়া আছে, এখানে আসলে একটা বিষয় খেয়াল রাখবেন।
আমরা যখন পেজগুলো দেখবো, এখানে প্রাইমারি যে লোকেশনগুলো দেখাবে, উনি যদি আসলে ওনার যদি কোনো সেলারে কাজ করে ওনার, তাহলে আসলে সচরাচর ইউএস এর হয় না, হয়তো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বা আদার্স যে পোর কান্ট্রিগুলো আছে, ওই ধরনের কান্ট্রিগুলারই আসলে ওনারা ইয়া করে, হায়ার করে আর কি। তো এখানে ইউএসএ হয়তো ওনারই দুইটা আইডি, তো সেক্ষেত্রে আসলে উনি হয়তো অ্যাড রান করে নাই, বা অ্যাড রান করলে উনি নিজেই করছে, বাট এখানে পিক্সেল সেটআপটা আছে আর কি এটা। তো উনাকে আমরা কিন্তু আউটরিচ করতে পারি, উনাকে কিন্তু আমরা নক করতে পারি, উনাকে এখান থেকে আমরা যদি অ্যাবাউটে যাই, এখানে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে কিনা চেক করে নিব, ইমেল আছে, ইমেলে যোগাযোগ করব। এইভাবে কিন্তু আমরা চেষ্টা যদি করি, রেগুলারলি চেষ্টা করি, তারপরে এখানে কিন্তু আমরা মেসেজ করতে পারবো। এইভাবে যদি আমরা চেষ্টা করি, আশা করি আপনারা যদি 100 জনকে এরকম ভাবে নক করেন, 4-5 জনের তো রেসপন্স পাবেন কনফার্ম। এইভাবে আপনার চেষ্টা করতে হবে। এখন আমি 4-5 জনের রেসপন্স পাইলাম, আমি কাজ পাইলাম না, তাহলে তো হবে না। মানে আপনাকে চেষ্টা করে যাইতে হবে, চেষ্টা না করলে তো হবে না। যখন আপনি চেষ্টা থামাই যাবেন বা চেষ্টা থেমে যাবে, তার মানে আপনি হেরে গেছেন। যতদিন পর্যন্ত আপনি চেষ্টা করবেন, ততদিন পর্যন্ত আপনার সফল হওয়ার চান্স আছে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার আসতে পারে, যারা বিগিনার লেভেলে আছেন, যারা নতুন তাদের জন্য। আর আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।